আমি এমন একজন নেতা চাই যিনি আমাদের নারীদের নিয়ে কাজ করবেন, নারীদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আমি এমন একজন সুযোগ্য প্রার্থী চাচ্ছি যিনি আমাদের দেশের জন্য কাজ করবে, দেশত্ববোধ তার মনে থাকবে এবং নেতৃত্ববোধ তার মনে থাকবে। আসলে আমরা এমন নেতৃত্ব চাই যারা কোনো দুর্নীতি করবে না। আগামীতে সাধারণ মানুষ এমন নেতৃত্ব চান যারা দেশের উন্নয়ন ও জনগণের জন্য কাজ করবে এবং দেশমাতৃকাকে ভালোবেসে সকল অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে হাতিয়ার হিসেবে গড়ে তুলবে। দর্শক, এ নিয়ে কী ভাবছে পার্বত্য জেলা বান্দরবানের সাধারণ মানুষ? আপনিও জানাতে পারেন পার্বত্য জেলা বান্দরবান থেকে আপনার স্বাধীন, মুক্ত ও নিরপেক্ষ মতামত। কালের কণ্ঠে নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আমরা তুলে ধরছি পার্বত্য জেলা বান্দরবানের সকল মানুষের সকল মতবিশেষ। আপনাদের সকল সুখ দুঃখ ও মতামত আপনাদের সম্মুখে তুলে ধরতে আপনাদের সাথে আছি পার্বত্য জেলা বান্দরবান থেকে আমি রিমন পালিত। আপনার নেতৃত্বটা এমনভাবে চাচ্ছি যারা স্বচ্ছ নিষ্ঠার সাথে যারা কাজ করবে, যে দলীয় প্রভাব খাটাবে না, মানুষের জন্য কাজ করবে, এ ধরনের নেতৃত্ব আমরা চাই। সেটা দেশের যে কোনো জায়গায় হোক না কেন, যে কোনো সংগঠনে হোক না কেন, দেশের নির্বাচন পর্যায়ে হোক, পৌরসভা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, সঠিক জবাবদিহিতা আমরা অবশ্যই পাবলিক চাই। আমরা এমন নেতৃত্ব চাই সেটা কোনো দলের প্রভাবিত যেন না হয়। আসলে আমরা যারা সমাজ সংস্কারক যাদেরকে চাচ্ছি সামনে, যারা আমাদেরকে নিয়ে কাজ করবে, তাদেরকে আগে প্রথমত নিজেদেরকে চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জ করতে পারবে সমাজকে আসলে যারা নিজেদেরকে চেঞ্জ করতে পারবে। তো এই পর্যায়ে দাঁড়ায় আমরা এটাই বলতে চাই, বাংলাদেশে এমন নেতৃত্ব আসুক যারা আসলে তরুণদের নিয়ে কাজ করবে, তরুণদের শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ তৈরি করতে পারবে, এছাড়াও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সৎ এবং যোগ্য নেতৃত্ব দিতে পারবে। আমরা আসলে ঠিক সেরকম নেতৃত্ব যাচ্ছি বর্তমান বাংলাদেশের জন্য, যেটাকে আমরা বলতে পারি একটা এক্সক্লুসিভ বাংলাদেশ। আমি এমন একজন নেতা চাই যিনি আমাদের নারীদের নিয়ে কাজ করবেন, নারীদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। নারীরা যেমন ছেলেদের সাথে পাশে গিয়ে কাজ করতে পারবে, এমন একজন নেতা চাই যিনি এই সমাজকে উন্নত করার জন্য আমাদেরকে সাহায্য করবেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা এমন একটি নেতৃত্ব চাই যেখানে মানুষ দেশের জন্য কাজ করবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে প্রতিটি সেক্টরে, দেশের সার্বভৌমত্বের জন্য এবং আঞ্চলিক অখণ্ডতার জন্য সকলেই সজাগ দৃষ্টি রাখবে এবং মানবিক করিডোর সহ, পার্বত্য ইস্যু সহ এবং চিকেন নেক ইস্যু সহ যেসব ইস্যু খুবই সেন্সিটিভ আমাদের দেশের জন্য, সেসব ইস্যু নিয়ে সরকার সজাগ দৃষ্টি রাখবে। আমি বান্দরবানের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা চাই একজন যোগ্য নেতৃত্ব, যে নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের একটি স্বচ্ছ এবং নির্লোভ নিরহংকার মানুষ যেন সমাজে নেতৃত্ব দেয়। এটার জন্য আমরা সবসময় আশাবাদী এবং সামনের দিনে যেই সরকার পরিবর্তন, নতুন দিগন্তের আমরা সূচনা দেখছি, আগামী সুষ্ঠু, দক্ষ, সুন্দর একটি নেতৃত্ব আসবে এই আশা করছি। আমরা দেশের জন্য এমন একজন নেতা চাই যিনি সাধারণ জনগণের যে অন্ন, বস্ত্র, বাসস্থান সব কিছুর দিকে খেয়াল রাখবে এবং আপনার দেশকে উন্নয়নের দিকে ধাবিত করবে। আর বর্তমান সময়টা যে পরিস্থিতি যাচ্ছে এর সাথে ভালো আমরা আশা করি। এখন ওই নেতাই আমরা চাই, যেই নেতা আমাদের এইসব কাজগুলো করে দেবে। আসলে আমরা এমন নেতৃত্ব চাই যারা কোনো দুর্নীতি করবে না, স্বজনপ্রীতি করবে না, এই শিক্ষাকে প্রায়োরিটি দিবে, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেবে, এরকম নেতৃত্বই আমরা চাই। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ নেতারা তাদের দলীয় লোকগুলোকে সরকারি চাকরি, বিভিন্ন সুযোগ সুবিধা, স্বজনপ্রীতি, আত্মীয়প্রীতি এগুলো করার কারণে যোগ্য ব্যক্তি কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অবস্থান নিতে পারে না। অযোগ্যরাই যখন সেখানে জায়গাটা দখল করে নেয় তখন সেখান থেকে যোগ্য নেতৃত্ব বা যোগ্য কর্মকর্তা, কর্মচারী আর বেহতর হয় না। তাই আমি এমন নেতৃত্ব চাই যারা একদম সঠিক পরীক্ষা পদ্ধতির মাধ্যমে, নিয়ম নীতির মাধ্যমে ভবিষ্যৎ সমর কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন অফিস আদালত সব নিয়োগ হবে। এই নেতৃত্বে আমি ভবিষ্যতে যাচ্ছি আমাদের বাংলাদেশের এমন একজন নেতা আসক যে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবে এবং বাংলাদেশে রীতিমতোভাবে দিন দিন বেকারত্ব এবং দুর্নীতি ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে। এই বেকারত্ব এবং দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য সেই নেতা যাতে নিয়মিত কাজ করুক, এমন নেতা আমরা চাচ্ছি। এবং আমরা যারা ছাত্র সমাজ আছি, একসময় আমরাও দেশকে নেতৃত্ব দিব এবং আমাদের মধ্য থেকে অনেকজন নেতা হয়ে উঠবে। আমরা সেজন্য দেশকে সুন্দর এবং একটি সুন্দর রাষ্ট্র হিসেবে পরিচালনা করার জন্য একজন সঠিক নেতা চাই এবং যোগ্য প্রার্থী চাই। এছাড়াও আমাদের দেশে দিন দিন দুর্নীতি বেড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যেমন ক্রীড়াঙ্গনের দুর্নীতি বেড়ে যাচ্ছে,
বিভিন্ন লেখাপড়ার ক্ষেত্রেও বেড়ে যাচ্ছে, চাকরির ক্ষেত্রেও বেড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ব্যবসায় ইত্যাদি দুর্নীতির হারটা ক্রমাগত বাড়ছে। এই দুর্নীতি থেকে মুক্ত এবং বৈষম্য থেকে মুক্ত হওয়ার জন্য আমি এমন একজন সুযোগ্য প্রার্থী চাচ্ছি যিনি আমাদের দেশের জন্য কাজ করবে, দেশত্ববোধ তার মনে থাকবে এবং নেতৃত্ববোধ তার মনে থাকবে।